গাজীপুর ও ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ভর্তি হয়েছে বেশ কয়েকজন শিশু। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিয়ান নামে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ৬১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ সময় ১৩ জন শিশুকে সুস্থ হয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে ১০৭ জন শিশু চিকিৎসা নিচ্ছে। একই সময় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। দর্শক, হাম পরিস্থিতি আরও খবরাখবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, হাম সংক্রমণের সর্বশেষ অবস্থা জানান। ফলে গত ২৪ ঘন্টায় ৮৩ জন রোগী কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালের যে হামের জন্য যে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে সেই ওয়ার্ডে। আমি যদি দেখাই আপনাদেরকে, যে আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আছি এবং এই বারান্দার চারিপাশেই কিন্তু রুগীর হয়েছে শয্যা, অস্থায়ী শয্যা ফ্লোরে করে দেওয়া হয়েছে। হামের জন্য যে নির্দিষ্ট ওয়ার্ড খোলা হয়েছিল সেই ওয়ার্ডে কিন্তু শয্যা সংখ্যা সংকুলন হচ্ছে না রোগীদের। প্রতিদিন কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। খুলনা বিভাগের ১০টি জেলায় ৫,৪১৮ জন রোগী হসপিটালে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৬০৪ জন রোগী। আর গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত কিন্তু খুলনা বিভাগে ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু পরিসংখ্যানকে দর্শকদেরকে জানাতে চাই, তাহলে কুষ্টিয়াতে কিন্তু হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। সেখানে ১,৬১৭ জন শিশু হামের চিকিৎসা নিয়েছেন। যশোরে ৭১৬ জন, খুলনাতে প্রায় ৭০০ জন, মাগুরাতে ৭০০ জন। এইভাবেই কিন্তু প্রতিদিন নতুন নতুন শিশু রোগী কিন্তু হসপিটালে ভর্তি হচ্ছে। শিশুদের সচেতনতা এবং অভিভাবকদের সচেতনতার জন্য কারণে কিন্তু, এবং যে ভ্যাকসিন কার্যক্রম শেষ হয়েছে, ভ্যাকসিনের পরে কিন্তু রোগীর সংক্রমণ একটু কমেছে বলেই চিকিৎসক এবং অভিভাবকরা জানান। নূর, আপনাকে ধন্যবাদ।